আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা যে বিষয়টি শুনলাম যে আপনার কাছে নাকি কেউ টাকা পাবে। হ্যাঁ পাবে একজন, একটা বড় আড়িয়া কিনছিলাম আমবাড়িতে। হ্যাঁ 1 লাখ যা দাম যা হয়েছে কিন্তু টাকা বেচারা 10,000 টাকা গিরজ মানুষ ছাড়ি পালাই গেছে। মানে উনি কি ভুল করে ছাড়ে পালাইছে নাকি? টাকা ভুল করিয়ে ছাড়ি পালাইছে। আমরা টাকা দিতে দিতে আমি আরেকটা গরু কিনতে গেছি। হ্যাঁ। আসি দেখেছি লোকটা আর নাই, লোকটা নাই। চলে গেছে। আচ্ছা। 3 জন ছিল, আমরা 3 জন। 3 জন ছিল। হ্যাঁ তো এখন আপনি তাকে টাকাটা ব্যাক দিতে চাচ্ছেন? ব্যাগ দিব, আমি টাকাটা ব্যাগ দিব। মানে আপনার কাছে 10,000 টাকা পাবে, আপনি টাকাটা ব্যাক দিবেন, কিন্তু তাকে খুঁজে পাচ্ছেন না। তাকে খুঁজে পাচ্ছি না আমি। আচ্ছা আচ্ছা, তাহলে এই ভিডিওর মাধ্যমে যদি কেউ আপনার হ্যাঁ সাথে আসে যোগাযোগ- ওতনের আমবাড়ি ওতনের ঘরে আসলে আমি টাকাটা হ্যাঁ, দিয়ে দিব। মানে আপনার সাথে যোগাযোগ করে যদি উপযুক্ত প্রমাণ দেখাতে পারে যে আমি তো লোকটাকে চিনি, লোকটাকে উনিও চিনেন। আমাকে চিনে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি টাকা 10,000 দিয়ে দিব। 10,000 দিয়ে দিবেন। আচ্ছা, আপনার যোগাযোগ নাম্বার তো এইটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা একটু নাম্বারটা বলতেছি। আপনারা ওনার সাথে যদি কেউ এই যে চাচার কাছে টাকা পেয়ে থাকেন 10,000 টাকা ভুল করে যে কেউ রেখে যান, ওষুধটাতে দেখলাম পার্বতীপুর থানার লোক। পার্বতীপুর থানার লোক উনি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই ইয়াটাতে লেখা ছিল। আচ্ছা, আমি নাম্বারটা দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে। আচ্ছা, হ্যাঁ, নাম্বারটা হচ্ছে 01726 571653। এই নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে যোগাযোগ করে টাকাটা নিতে পারবেন। আমি আবার জানিয়ে দিই, আসতে বলেন। আমবাড়ি হাটে ওতনের ঘরে। অতনার ঘরে, আমবাড়ি হাটে অতনার ঘরে আসলে আমি এখানে আপনার থাকি, সাথে টাকাটা পাই হ্যাঁ, যাবে। আপনি তাকে চিনতে পারলে টাকাটা তাকে দিয়ে দিব আমি। দিয়ে দিবেন, ব্যাগ দিয়ে দিবেন। হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। এই মহৎ কাজের জন্য আল্লাহ আপনাকে অশেষ মেহেরবানি দান করুন, কারণ আমরা এই ধরনের লোক খুঁজে পাই না। সবাই শুধু একটু টানার না, চিন্তা এটা তো ভাবনা করে। আমাকে আমানত বেচারা ছাড়ি পালাই হ্যাঁ, গেছে। আপনার আমানত ছেড়ে ফেলে গেছে, হ্যাঁ। এজন্য আপনি তাকে দেওয়ার জন্য মরিয়া খুঁজতেছেন। হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা রেলবাজার হাটে অবস্থান করছি। তবে রেলবাজার হাটে যে জায়গায় মাংসের গরুগুলো বিক্রি হচ্ছে সেই জায়গায় অবস্থান করছি। আর আপনারা জানেন যে রেলবাজার হাটে পরিধি কিন্তু খুব ছোট, অল্প সংখ্যক গরুই কিন্তু আমদানি হয়। আর সপ্তাহে 2 দিন বসে এটি, রবিবার এবং বৃহস্পতিবার। তো আজ বৃহস্পতিবার আমরা যে কিছু গরু দেখছি, এই অল্প কিছু গরুর একটু তথ্য দিব আপনাদের, যে আজকে বাজারটা কেমন যাচ্ছে। তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি। চাচা, আসসালামু আলাইকুম। ভালো আছেন চাচা? আচ্ছা, এটা গাভী, এটা বাচ্চা, গাই বাচ্চা একসাথে? বাচ্চাটা ক্রস মনে হয়, বকনা বকনা না চাচা? আচ্ছা, এটা কয়টা দাঁত হয়েছিল? এটা হ্যাঁ, এটা 4 দাম। 4 দাঁত। কত কি দাম কত চাইলেন? কাস্টমারের দাম বলছে 50-52। 50-52। আপনি কত চাইলেন লাস্ট সর্বশেষ? লাস্টে দেয় 56। 56। মানে 56 নিচে দিবেন না? 54,000। 54,000 হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এই যে গাভী আর এই যে বাচ্চা, 54,000 হলে বিক্রি হবে। তো এই যে এপাশে দুইটা দেখছি। ভাই ভালো আছেন? এগুলো কি গোস্তের জন্য ভাইয়া? পুষারের জন্য হতে পারে, গোস্তের জন্য হতে পারে। আচ্ছা, তো এইটা কত টাকা দাম চাচ্ছিলেন? 29.5। বয়স তো জোয়ান নাকি? জোয়ান হচ্ছে। এখন পর্যন্ত কত বলছে ভাই? 25। কেউ 25, কেউ 25 ভাঙ্গো। আপনার টার্গেট কেমন? 26, 26,500 হলে। আচ্ছা, একটা আইডিয়া দেন তো, এটার আনুমানিক গোস্ত আছে কতটুকু রানিং? কতটুকু মতো রানিং গোস্ত আছে? হ্যাঁ হ্যাঁ, 1.5 মনের মতো। আচ্ছা আচ্ছা, আর এই যে ওপাশের হাড্ডিটা, ওইটা পোষার, ওইটা কত চাচ্ছিলেন? 26.5। গোটা গোটা না, মাংসের কথা বললাম। হ্যাঁ, মাংস 1.5 মণ হবে না। 1.5 মণ হবে না? কতটুকু আসবে আনুমানিক? মাংস কত লাগবে? 50-52 কেজি হবে। 50। না না, মানুষ এটা। আচ্ছা, 1.5 মণ যদি করে দিই হারি, হ্যাঁ। টাকা দিন তো 60,000। কি চ্যালেঞ্জ হচ্ছে নাকি? হ্যাঁ, আর 60,000। আমরা কিন্তু সাক্ষী আছি, ঠিক আছে? 500 না চল করতে হ্যাঁ, তোদের গাড়ি 1.5 মণ ইয়া করু, 1.5 মণ ইয়া করু। মানে আপনি কত বলতেছেন? 50-এর এত্তি। হ্যাঁ, 50 দিয়ে 1.5 মণ, এত আইডিয়া কম বেশি হয়? আচ্ছা আচ্ছা, তো উনি তো আপনার সাথে চ্যালেঞ্জ করতে চাইলো। আমরা দিবি যে বাটকারা দিবি জানিস? হ্যাঁ, মানে তো 100 গ্রাম, মানে 200 আছে, মানে 1 কেজি তো। হ্যাঁ। আমরা 700 দিবি 1 কেজি। তো 700 1 কেজি কিভাবে হয়? এটা তো ও, অবাস্তব।
অন্য কিভাবে করবে? ও গড়িয়ে করি ওরা পারে খুব। এটা সম্ভব কি? কাঁঠাল গাছকে আম গাছ বানানো সম্ভব? হ্যাঁ, কখনোই সম্ভব না। কাঁঠাল গাছ তো আমের গাছ ধরে। আইডিয়া হবে 4 মণ করে করে দিবে 5 মণ। আমরা ওইভাবে কিভাবে করবে বলেন তো? পানি ঢালি দিবি আর মেলায় কিছু করবি। ও পানি ঢালি দিয়ে ওজন বেশি করে দেয়? হবে 5 মণ। হ্যাঁ। আর গরুটা ওজন ধরা হবে 6 মণ। কিভাবে? কিভাবে ধরা হবে? কি 6 মণ আছে? তুই যখন কাটবে হ্যাঁ। তো ওজন আসি গেল 5 মণ। 5 মণ। আর 6 মণ টাকা দিয়ে নিবি। তখন বস্তা টুকরোলা ফিকি দিবি। তো ফিকি দিবে তাহলে ওই জন্য কেজিতে মাছ হ্যাঁ। কেন? চোখ ও, বেঁধে আচ্ছা, দিবি। আচ্ছা। মানে এটা আইডিয়া করে তো বলতেছে কম হ্যাঁ, বেশি হবে, কিন্তু 10 কেজি তো কম বেশি হওয়ার কথা না। হ্যাঁ 45-46 কেজি গরু কয়েছে 1.5 মণ। 45-46 কেজি বলছে। এটা বলে 1.5 মণ। আচ্ছা উনি তো আপনার সাথে ওপেন চ্যালেঞ্জ করলো, তা আপনি তো আবার চ্যালেঞ্জে রাজি হচ্ছেন না। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি গরুর নিচ চ্যালেঞ্জ। বাড়ি ফেলা মানে লোক আসিবা দিবে না, হ্যাঁ? হাট আসিবা দিবে না আমরা। কেন কেন? এই তো কয়েছে 1.5 মণ বলে এটা গরু। আচ্ছা আচ্ছা 1.5 মণ হবে না। আচ্ছা আপনি রিয়েল বলেন আনুমানিক কতটুকু আসতে পারে? আনুমানিক এক জায়গা 50 কেজি হওয়ার তামলা কাটি কুটি। কতটুকু হবে চাচা? কতটুকু কতটুকু আসবে? এক জায়গা দিব 1.5 মণে আসবে। আচ্ছা, কেমন হলো? ও বললো 50, আপনি বললেন 1.5 মণ। চোর উঠা। ওই টাকা 500 টাকা দেন না। আচ্ছা মানুষকে চোর বলেন না। আচ্ছা এদিকে এ পাশে আমরা এটা একটু দেখছি। ভাই ভালো আছেন? ও আপনার চাচা তো কি অবস্থা? এটা কত দাম চাচ্ছিলেন? এটা 27 চা আছে, 27। এখন পর্যন্ত কত গেছে? 25 করেছে। 25। আচ্ছা একটা মাংসের টার্গেট দেন তো, আনুমানিক কতটুকু হবে? 50 কেজি খালি গরু খান ক্ষমা খায় হাঁটাও 5 কেজি হবে তামান কাটি গুটি 57-58 কেজি আছে। মানে পা মাথা এটা সেটা বাদ, শুধু মাংসটা আর কি। খালি মাংস আছে 55 কেজি। মাংস হাড় এগুলো আর কি, হ্যাঁ, হ্যাঁ, মানে যেগুলো ফ্রেশ জিনিস আর কি 55 কেজির মতো। এই যে আমরা একটু দেখার চেষ্টা করছি। আমার আচ্ছা, দিয়া ঠিক আছে ধন্যবাদ। আজ তোমার সাথে একটা গল্প আছে আমার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আবার জানিয়ে রাখি, আপনারা যদি কেউ ওনার কাছে টাকা পেয়ে থাকেন বা উপযুক্ত প্রমাণ দেখাতে পারেন যে আপনি পাবেন, উনি 10,000 টাকা পেয়েছে আর কি, আপনাদের আমানত ওনার কাছে আছে, আপনারা নিয়ে যাবেন ওনার কাছ থেকে। ঠিক আছে ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ। তো আমরা একটু দেখি, হ্যাঁ আমরা একটু চলে যাব এই পাশে। এই পাশে একটা দেখছি। চাচা আসসালামু আলাইকুম। আপনার চাচা? আচ্ছা এই যে বকনা নারিয়া, বকনা নারিয়া, বকনা গাভিটা কয় দাঁত? জোয়ান। কত দাম চাচ্ছিলেন? 50। এখন পর্যন্ত কত বললো? কেবল নামলেন। টার্গেট কেমন বেচা বিক্রি? 45,000 হলে, এই যেটা সর্বশেষ 45,000 হলে বিক্রি হয়ে যাবে। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। আমরা একটু দেখি যে এর পাশে যাব, এর পাশে একটা দেখছি, এটার একটু তথ্য দিব আপনাদের। ভাইকে দাম দর চলছে? দাম দর চলছে নাকি? আমরা একটু তথ্য নিতে চাই। এটা কত টাকা দাম চাচ্ছিলেন? এখন পর্যন্ত কত গেছে? 40। লাস্ট টার্গেট 48 হলে, 41 সর্বশেষ 41,000 হলে বিক্রি হবে। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি। ঠিক আছে ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ। আচ্ছা এটা আনুমানিক গোস্ত আছে কতটুকু? 2 মণের মতো গোস্ত।